আওয়ামী লীগ বিএনপি একজোট হয়ে ছাত্রদের এই দলের বিরুদ্ধে এবং জামাতের বিরুদ্ধে রাজপথে নামতে পারে। ইন্ডিয়ার জন্য একটা বিশাল থ্রেট, তারে কেনা যাবে না, তারে ভয় দেখানো যাবে না, তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক ক্যাম্পেইন সফল হবে না। সে দাঁড়াইলে বাংলাদেশকে কেউ আঘাত করতে পারবে না। এই প্রফেসর ইউনূসের শক্তি, আর সেই জন্য এই প্রফেসর ইউনূসকে সরাইতে হবে, যত তাড়াতাড়ি হোক সরাইতে হবে। ইন্ডিয়া আন্তর্জাতিকভাবে দেউলিয়া হয়ে যাবে, ওর ধুতি খুলে যাবে যদি বাংলাদেশে দেখা যায় যে সে তার বাহিনী পাঠাইছে গুলি করার জন্য। এইটা ইন্ডিয়া প্রাণপণে বন্ধ করতেছে। নতুন দলের আত্মপ্রকাশ, বিপিনুরের কাঁপুনি উঠছে কেন? এই খাটাসের হয়েছেটা কি? খাটাস কেন আজকে সাংবাদিক সম্মেলন আয়োজন করেছে? সাংবাদিক সম্মেলন আয়োজন করে তিনি বক্তব্য দিয়েছেন যে কেন তিনি যান নাই সেখানে, কারণ তার নিজের দলের একটা অনুষ্ঠান ছিল। বাহ বাহ, কি চমৎকার উত্তর! নিজের দলের অনুষ্ঠান ছিল, আপনার দলে কি আর কোনো নেতা নাই? দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ভালো খবর, আনিসুল সালমান আর নুরুজ্জামানের হাত পিছে নিয়ে হাত করা পড়াইছে। এটা একটা প্রতীকী তাৎপর্য আছে। তাৎপর্য হইতেছে প্রফেসর ইউনূসের সরকার শক্তিশালী হইতেছে। আগে পারতো না, এখন পারতেছে হাত করা পড়াইতে। বুঝাও, আপনাদের মনে আছে আমি প্রথম থেকে কয়ে আসতেছি এই সরকার বিপ্লবী সরকার হয় নাই। আমাদের প্রচুর আফসোস ছিল, আমি কলে হাল ছেড়ে দিই নাই। প্রথমে ভাবছিলাম আমি বিরোধী দল হই, পরে দেখি আরে আওয়ামী লীগ মজা পাইয়া যাইতেছে। তারপরে ভাবলাম বরং দেখি সরকারকে সাহায্য করি, সাহস যোগাই। কাম হইলো। আপনারা দেখছেন সরকার ক্রমেই শক্তি অর্জন করতে থাকলো। আমরা সরকারের বেসরকারি পার্টনার হয়ে উঠলাম। সরকার বিপ্লবী কাজ করা শুরু করলো। দেখেছেন সেদিন কইলাম যে আমি যদি ষষ্ঠ উপদেষ্টা হইলাম ইনি তাহলে কি করলাম। ইনি এটা ষষ্ঠ উপদেষ্টা সারাত ঘুরে হলদারগুলোর সাথে দেখা করেছেন। উনি কথা শুনছেন, ভালো একটা কাজ হয়েছে। ভালো কাজ করলে আমাদের যারা কয় জেস্টার অফ গুডউইল সেটাও দেখানো দরকার। দেখলাম এক জায়গায় ধরেছে ছিনতাইকারী, বাটাম দিয়ে 3rd ডিগ্রি দিতেছে, আর এক জায়গায় দেখলাম ওভারব্রিজে পা উপরে দিয়ে টেঙ্গে দিতেছে। তো জাহাঙ্গীর সাহেব কইছে আইন নিজের হাতে তুলে নেবেন না। তাই আমিও রিকোয়েস্ট করছি বাটাম দেওয়া আর টেঙ্গে রেখে 3rd ডিগ্রি দেওয়া আপাতত বন্ধ। আমি খুব সতর্কভাবে সারা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করি। আপনারা কল্পনা করতে পারবেন না যে কি পরিমাণে তথ্য আর বিচার আমার কাছে আসে। জমির ঝামেলা, চাকরির ঝামেলা, এ ওরে মারছে, তাই সে তারা ধুমকি দিছে, চিন্তাই হয়েছে, বাসায় চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, ভাগ্য ভালো বিচার দেয়নি যে আমার ব্রেকআপ হয়েছে। ঠিক করে দেন দাদা, আমার বিবেচনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ না। দ্রুত অপরাধীরা গ্রেপ্তার হইতেছে, অপরাধ তো হয় এটা সমাজে, কিন্তু কত দ্রুত একটা অ্যাকশন হচ্ছে সেটাই হচ্ছে কথা। পুলিশ বাহিনী মরাল ফিরে আসতেছে এবং পুলিশের দৃশ্যমান উন্নতি আছে। হাসিনার এই ট্রিগার হ্যাপি খুনি পুলিশ বাহিনী থেকে 6 মাসের মধ্যে এমন সংবেদনশীল পুলিশ হয়েছে, দেখেছেন না? সে বুকে তো গুলি করা বাদি দিতে দেয় নাই, শুধু গায়ে লাঠির বাড়ি দেয় না পর্যন্ত। আপনি বিশাল অর্জনকে অ্যাপ্রিশিয়েট না করে পুলিশের পিছিয়ে লাগছেন একদল লোক, পুলিশের লিডারশিপের পিছিয়ে লাগিয়েছেন কেন ভাই? রিয়েল কাজ দেখান। এ ওর দালাল, সে তার দালাল, এর সন্দেহের তালিকায় রাখেন, ওরা বিশ্বাস করেন না। এই বয়ান চলছে, এটা রাজনীতি না, এটা ভিলেজ পলিটিক্স। এই করে কাউকে থামাইতে পারবেন না, এই চেষ্টা করে লাভ নাই, আপনারাও অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। দেশে একটা প্যানিক তৈরি করা হইতেছে, প্যানিক করা হইতেছে যে দেশ ভালো নাই, দেশে আইন শৃঙ্খলা ভালো নাই। এইসব প্যানিকরে পাত্তা দিন না, এই প্যানিক পরিকল্পিতভাবে তৈরি করা হইতেছে। সাহস নিয়ে, আনন্দ নিয়ে, উৎসবের সাথে রাস্তায় থাকেন, আর একটারও যদি ধরতে পারেন না তাইলে আমরা আবার ট্যাঙ্কে রাখবো। ভাবে হাড্ডি ঘুরে ঘুরে করে দিবেন যে জিন্দগিতে দাঁড়াইতে না পারে। পাড়ায় মহল্লায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ে তোলেন, কমিটি তৈরি করেন। এই প্যানিক তৈরির খেলায় আছে ইন্ডিয়া, আওয়ামী লীগ নিজে, হাসিনা আছে, নানা এজেন্সি আছে, ওয়াকার নিজেও আছে। আমি আগেও বলছি, এখনো বলতেছি, প্রফেসর ইউনূস ইন্ডিয়ার জন্য একটা বিশাল থ্রেট। তারে কেনা যাবে না, তাদের ভয় দেখানো যাবে না, তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক ক্যাম্পেইন সফল হবে না। সে দাঁড়াইলে বাংলাদেশকে কেউ আঘাত করতে পারবে না। এই প্রফেসর ইউনূসের শক্তি, আর সেই জন্য প্রফেসর ইউনূসকে সরাইতে হবে, যত তাড়াতাড়ি হোক সরাইতে হবে। প্রফেসর ইউনূসকে সরাইলে কি হবে? ইন্ডিয়ার কি লাভ হবে? আসেন আবার বুঝে দেখি, আগে বলছি তারপরে আবার বুঝে দেখি। বিডিআর বিদ্রোহে হিন্দিভাষীরা হত্যাকাণ্ড চালাইছে, দেখেন শুনেন। পিলখানাতে কখনোই সৈনিকরা এভাবে মানে সমস্ত সৈনিক মিলে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে না। আমি নিজে সবচেয়ে বড় প্রমাণ। হ্যাঁ, আমার রুমে গিয়েছিল হিন্দিভাষীরা। বিডিআরে আমার হাজবেন্ডের সাথে আমি 3.5 বছর ছিলাম পিলখানাতে, আমি বিডিআরে। তো আমি কখনো 3.5 বছরে শুনিনি কোনো সৈনিক কোনো সময় হিন্দিতে কথা বলতে। শুধুমাত্র 25 ফেব্রুয়ারিতে শুনেছিলাম 3 জনের মুখে। আর আমার হাজবেন্ড দরবার হলে থেকে আমাকে ফোনে বলেছিল ইন্ডিয়ান্স, এনএসজি এবং ইন্ডিয়ান্স। জুলাই আগস্ট বিপ্লবে হিন্দিভাষীরা গুলি চালাইছে, এগুলো তো বিশাল একটা ঝামেলা ইন্ডিয়ার জন্য। কানাডায় শেখ নেতা হরদীপ সিং নির্যাতনের হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগ উঠছে না, তদন্ত চলতেছে, বিচার হবে। এছাড়া নিউ ইয়র্কে খালিস্তানপন্থী শিখ নেতা গুরপান্ত সিং পান্নুকে হত্যার চেষ্টার অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এক সাবেক কর্মকর্তা বিকাশ যাদবকে অভিযুক্ত করা হয়েছে না। ইন্ডিয়া আন্তর্জাতিকভাবে দেউলিয়া হয়ে যাবে, ওর ধুতি খুলে যাবে যদি বাংলাদেশে দেখা যায় যে তার বাহিনী পাঠাইছে গুলি করার জন্য। এটা ইন্ডিয়া প্রাণপণে বন্ধ করতে যাচ্ছে। বন্ধ হবে কিভাবে? যদি প্রফেসর ইউনূস না থাকে। প্রফেসর ইউনূস না থাকবে কিভাবে? দ্রুত যদি নির্বাচন হয়। সেই জন্য ইন্ডিয়ার সেনাপ্রধান বলে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করবে। বিনাশিক বলে দ্রুত নির্বাচন, ওয়াকার বলে ডিসেম্বরে নির্বাচন, বিএনপি বলে দ্রুত নির্বাচন। কারণ কি? কারণ তো বুঝতেই পারতেছেন। তবে বিএনপি বলে আর একটা ডেমোক্রেটিক সিস্টেম আসবে, নির্বাচন চাওয়া কি খারাপ? মোটেই খারাপ না। আমরা তো বলছিলাম গণপরিষদের নির্বাচন করেন, বলছিলাম না?
আমরা নতুন সংবিধান করবো, বিএনপিও বলে জনগণ সংবিধান সংস্কার করবে। তো আমরা এতদিন গণপরিষদে নির্বাচন করে নতুন সংবিধান রচনার কাজে হাত দিতে পারতাম, দিলাম না কেন? কে সেটা চায় না? বিএনপি। ছাত্র সংসদ নির্বাচন হলে গণতান্ত্রিক চর্চা কি বাধাগ্রস্ত হইতো? ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হলে তো ছাত্র সংসদ নির্বাচন এখন করে ফেলা যায়, যায় না? সেটা তো করবে না বিএনপি। স্থানীয় সরকার নির্বাচন, এটা হলে কি গণতান্ত্রিক চর্চা শক্তিশালী হইতো না? না, সেটা করবে না বিএনপি, কারণ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দল জিতবে না, স্থানীয় সংসদ নির্বাচনে ভালো ফল করবে না বিএনপি, এটা তাদের মাথায় ঢুকেছে। কিন্তু আশা আছে পাবলিকে জাতীয় নির্বাচনে মার্কা দেখা ছাপ্পা দিবে। কি স্বার্থপর চাওয়া! নিজে যেখানে দুর্বল সেটা করবে না, নিজে মনে করতেছে যেখানে জিতবে শুধু সেইটা চায়, শুধু সেইটুকু, আর কিচ্ছু না। আবার বলবে আমরা দেশের ভালো চাই। পুরো হাসিনা আমলে বিএনপির কোনো ভয় ছিল না। এমনকি হাসিনা পতনের পরে ওই যে বুয়েটের ছাত্র কি যাকে বুয়েটের টিচার কি প্রভুপাত কি জানো কিবের নাম, যাই হোক, বিএনপি তারেক রহমানকে নিয়ে বিএনপির দানব বানায় একটা ভিডিও বানিয়েছিল না? এই শর্মা ডিফেন্ড করলো তো বিএনপির নাকি? তার পিছে ঝাঁপে পড়ছে বিএনপির কর্মীরা। আপনার কর্মীরা হয় বেকুব, অথবা রাইট পলিটিক্যাল ট্রেনিং নাই, অথবা আপনাদের একেবারে নিয়ন্ত্রণ নাই কর্মীদের উপরে। তো কোন সবগুলি তো কারাবেটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের পাশে, আপনাদের দলের বাইরে কেউ দাঁড়াবে না জিন্দেগিতে, না। আমি কয়ে দিলাম, লিখে রাখতে পারেন। আপনি ঐক্য করতে যান, দেখেন শক্তিশালী কাউরে পাবেন না, দুর্বল লোককে পাবেন। রাজনীতি যে আসলে বন্ধুত্ব আর সম্পর্ক, এই বেসিসটাই আপনি ধরতে পারেন নাই। তো আমার প্রিয় লেখক ওই রিফাত হাসানের একটা বই আছে, সম্পর্ক বন্ধুত্ব রাজনীতি, ওটা পড়ে দেখেন, তাহলে বুঝবেন যে রাজনীতির সাথে বন্ধুত্ব আর সম্পর্কটা কি জিনিস। আওয়ামী লীগের দেখেও শিখেন না। সিপিবি কম হোক বেশি হোক আওয়ামী লীগের বিরোধিতা করেছে, তাই না? আওয়ামী লীগ একটা ফুলের টোপা দিছে, সিপিবিকে দেয় নাই। আমি চরম আওয়ামী বিরোধী হলেও এটা আওয়ামী লীগের কাছ থেকে শিখেছি। আপনার এলায়ের সাথে, এক সময়ের এলায়ের সাথে ঠিক কেমন সম্পর্ক রাখবেন, ডিলটা কেমনে করবেন। আপনার দলের লোকেরা জামাতের পিছে লাগলো, এ বুদ্ধি আপনাদের কে দিছে জানি না, কিন্তু যে দিছে ওরা রাজনীতির ক্লাস 3-তে ভর্তি করে দেওয়া উচিত। কেন এটা ডিজাস্টার হয়েছে আপনাদের নিজেদের জন্য, সেটা আমি একটু বুঝে দেখি। হ্যাঁ, আসেন। বিএনপির সবচেয়ে বড় বয়ানের সংকট হবে জামাতকে নিয়ে। বিএনপিকে জাস্টিফাই করতে হবে কেন তারা জামাতের সাথে রাজনৈতিক এবং নির্বাচনী ঐক্য করছিল। জামাত সম্পর্কে যে বয়ান তারা হাজির করে কি সেটা আদর্শিক এবং ঐতিহাসিক। মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে জামাত, আলবদর করছে, শিবির রক কাটে ইত্যাদি। এর এই বিষয়গুলোতে রাজনৈতিক এবং নির্বাচনী যে ঐক্যগুলো করছিলেন সেই সময় ছিল, তাই না? সেই ঐক্যের ঘটনার আগেই সেই ঐতিহাসিক ঘটনাগুলো ঘটছিল। বিএনপির সেই রাজনৈতিক অবস্থানকে বাতিল করতে হলে তো বিএনপিকে খালেদা জিয়ার প্রজ্ঞার কৌশলকে অস্বীকার করতে হবে, আর বিএনপিকে ডিপার্চার করতে হবে খালেদা জিয়ার উত্তরাধিকার থেকে। আপনাকে যদি খালেদা জিয়ার উত্তরাধিকার নিতে হয়, জামাতকে আপনি ডিজোন করতে পারবেন না। এখনো পর্যন্ত খালেদা জিয়া বিএনপির সেকেন্ড বিগেস্ট পলিটিক্যাল অ্যাসেট, জিয়ার পরে। বয়ান তৈরির সময় ভবিষ্যৎ দেখে নিতে হয়, এটা পটেনশিয়াল আফটার এফেক্ট বা পাল্টা বয়ান ভাবে রাখতে হয়। বিএনপির জামাত বিরোধিতা বয়ানের মূল ক্ষতি হবে বিএনপির। তার ভোটাররা মনে করবে যে বিএনপি শুধু নির্বাচনে জেতার জন্য জামাতের সাথে ঐক্য করছিল। এখানে কোনো রাজনৈতিক ঐক্য ছিল না, রাজনৈতিক নৈকট্য ছিল না, স্বার্থপর চাওয়া থেকে ঐক্য করছিল। দ্বিতীয়ত, বিএনপি ভবিষ্যতে কোনো এলাই পাবে না, কারণ কোনো পটেনশিয়াল এলায়ের মাথার পিছনে সবসময় খেলা করবে বিএনপি, তার এলায়ের হাত ছেড়ে দেয়, তার এলায়ের বিরুদ্ধে লাগে। বিএনপি যার সাথে একসময় ফর্মাল ঐক্য করে তার সাথে পরে যুদ্ধ নামে। আপনি আপনার এলায়ের সাথে বিরোধ করবেন না তা না, করতে পারেন, অবশ্যই করতে পারেন, অন্য দল কেন করবেন না, কিন্তু সেটা তো বুদ্ধিমত্তার সাথে করতে হবে। আপনার ইন্টারেস্টিং গল্প বলি, আমি জয় বাংলা স্লোগানে জয় বাংলা করে দিচ্ছি, তাই না? মুজিবকে সোহরাবদের বডিগার্ড বানাইছি, তো ইনকা হলে অনেক সময় নিজের মনে হয় তালে বড় হয়ে গেছি, আমি যা করবো সেটাই ঠিক হবে, তাই না? তো আমি ভাবলাম যে হাসিনা শব্দটাকে প্রতি শব্দ বানাবো, কার হাসিনাকে মারে ধুলাই অন্ধকার, দেখেছেন না? এইসব কইতাম। তো কিন্তু আমি খেয়াল করলাম যে এটা জয় বাংলার মতো ক্লিক করতেছে না। আমি র্যান্ডম মানুষের সাথে কথা বললাম, কথা বলা শুরু করলাম। একদিন একজন আমার খুব পছন্দ করেন উনি, সে আমার উপর খুব ক্ষিপ্তভাবে কইল, আরে ভাই আপনি তো এটা খুব খারাপ কাজ করতেছেন, কত মুরব্বীর নাম হাসিনা, আপনার ধারণা আছে? আমার মায়ের নামই তো হাসিনা বেগম। দেখেন কি ডিজাস্টার করে ফেলছিলাম। আমি আগে বিএনপির ওই যে জয় শ্রীরাম বলেন ওটাকে জয় শ্রীরাম বলতাম আর কি, বিকৃত করে। তো খেয়াল করলাম হিন্দুরা এটা ভালোভাবে নিচ্ছে না, এটা তো আসলেই তার কাছে একটা ধর্মীয় বিষয়, আমি তো সেটা বিকৃত করতে পারি না। বিজেপির সাথে আমার লড়াই আছে, কিন্তু হিন্দু ধর্মের সাথে তো আমার কোনো লড়াই নাই, তাই না? ঠিক একইভাবে বিএনপি জামাত শিবিরকে অনলাইনে কি বলে, আলবটর বলে। দেখেন এই বলে ডাকা শুরু করলো, আল বদর থেকে আলবটর, বুঝছা? মানে বট বাহিনী থেকে বটর আর কি। ওরা মনে করলো যারা এটা বানাইছে যে তারা খুবই স্মার্ট কাজ করেছে। আওয়ামী লীগ ঠিক একই ভুল করেছিল, জামাত শিবিরকে ছাগু বলতো, মানে ছাগলের মতো দাঁড়িয়ে আছে তাই ছাগু, কাঁঠাল পাতা খায়। ভাই দাঁড়িয়ে একজন মুসলমানের সুন্নত, তুমি সেটা নিয়ে ব্যঙ্গ করতে পারো না। আল বদর যদি বলতে চাও সেটাই বলো। রাজাকার আল বদর শব্দগুলোর সাথে বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতার একটা বিষয় আছে, এটা সত্য, কিন্তু এটাও সত্য যে বদরের যুদ্ধ একটা হাইলি সিগনিফিকেন্ট পবিত্র ঘটনা, ধর্মীয় পবিত্র ঘটনা, এটাকে তুমি বটর বলতে পারো না। এই কাজের কনসিকুয়েন্স আছে, কয়ে দিলাম। জামাতের রাজনৈতিক বিরোধিতা আপনি দারুণভাবে করতে পারতেন, জামাতের সাথে আপনার অতীতের রাজনৈতিক ঐক্যকে অন করে করতে পারতেন, ওইটা একটা সিরিয়াস ইন্টেলেকচুয়াল কাজ হতো। কিন্তু আপনারা তো সিরিয়াস কাজে যাবেন না, তাই না? হয় সে যোগ্যতা নাই, অথবা সে ভীষণ নাই, অথবা দুইটাই, অথবা বয়ান আসছে ইন্ডিয়া থেকে, যা বলেন জামাতের বিরুদ্ধে গুলো তো ইন্ডিয়ান বয়ান, এগুলো তো ইন্ডিয়ান বয়ানের ভাই, এটাই আওয়ামী লীগ বলে আসছে, ওটাই আপনারা নিছেন, কোনো ইনোভেশন নাই। যাই হোক, আগের আলাপে ফিরি। বিএনপির বয়ান হতেছে প্রফেসর ইউনূসের সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেছে না, তাই না? বিএনপির কথা। তো বিএনপি ক্ষমতা আসলে কিভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে? এই পুলিশ দিয়ে তো করবে নাকি? সব পুলিশ বাদ দিয়ে দিবে? এই পুলিশকে ম্যাজিক দিয়ে ঠিক করে ফেলবে এক রাতারাতি? আমি যদি সবচেয়ে বড় রাজনৈতিক দল হই দেশে, আমার যদি সমাজের উপরে নিয়ন্ত্রণ থাকে, তাহলে আমি না চাইলে কেউ তো আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে পারবে না, পারে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তো খুবই পরিকল্পনা করে হইতেছে, আমি আসতেছি সেই আলাপে। এখন দেখেন, এই যে বিএনপি সংস্কার চায় না, আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, ইসকন নিষিদ্ধ চায় না, ছাত্র সংসদ নির্বাচন চায় না, স্থানীয় সরকার নির্বাচন চায় না, প্রথম আলো ডেইলি স্টারকে রক্ষা করতে চায়, আর চায় শুধু নির্বাচন। চায় কি? একটা জিনিসই চায়, শুধু নির্বাচন, যেন প্রফেসর ইউনূস চলে যায়। তারপরে ইন্ডিয়ার শান্তি, প্রফেসর ইউনূস থাকলে ইন্ডিয়া নাঙ্গা হয়ে যাবে। এই জন্য ইন্ডিয়া বিএনপি আর ওয়াকার হাত মিলেছে। কারণ 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 প্রমাণ দিব, এটা যে হাত মিলেছে এটা প্রমাণ দেবো। আর একটা কারণ আছে, কবো হ্যাঁ কবো, বিএনপি কঠিন মাইন্ড করবে আর জামাত খুব খুশি হবে। কারণ হইতেছে বিএনপি প্রত্যেকদিন জনসমর্থন হারাইতেছে, আর জামাত প্রত্যেকদিন তার রাজনৈতিক অবস্থান মজবুত করতেছে আর তার সমর্থন বাড়তেছে।
ছাত্র তরুণদের মধ্যে জামাত আর শিবিরের জনপ্রিয়তা অবিশ্বাস্যভাবে বাড়ছে। বিএনপি ওয়ালারা মনে করতেছে যে মানুষ মার্কা দেখা ছাপ্পা দিবে, হ্যাঁ তা দিবে, কিন্তু কোন মার্কা দেখা ছাপ্পা দিবে সেটা জানে না। দেখেছেন জামাতের লোকদের হাসি কান পর্যন্ত গেছে, বেশি হাসেন না, হ্যাঁ আপনাদের আবার পাংখা যেন না গজায়। আপনারা সরকারি দল হইলে আর আপনারা জালেম হয়ে উঠলে আমি তার বিরুদ্ধে দাঁড়াবো। আজকে মাহমুদ ভাই ফোন দিছিলেন, তো উনি বললেন তোমার বাড়ি তো নর্থ বেঙ্গলে, জামাতের তো অবিশ্বাস্য জনপ্রিয়তা এই অঞ্চলে। আমার কথা না, মাহমুদ ভাইয়ের কথা। উনি মাঠের পালস খুব ভালো বুঝতে পারেন। বিএনপির পলিটিক্যাল ডিরেকশন যারা ঠিক করতেছেন তারা নিজেদের অবস্থান রিভিউ করেন। এবার আসেন আমরা দেখি কেন আপনাদের সাথে ইন্ডিয়ার ওয়াকার বরাবর হয়েছে বলে জনগণের মনে ধারণা জন্মাইছে। ওয়াকার রাওয়াতে বক্তব্য দেওয়ার 2 দিন আগে ও একটা বিএনপির নতুন থিঙ্ক ট্যাঙ্ক হয়েছে, উঠে গেছিল FSDS। এটা মিটিং এ গিয়ে পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলছে ও পররাষ্ট্রনীতির কি বুঝে? ওই মিটিং এ যেখানে বিএনপির সব লোকজন, মির্জা ফখরুল্লাহ আছে, আর্মি সে এরকম একটা পলিটিক্যালি চার্জ মিটিং এ যাইতে পারে? কখন যায়? যখন অ্যালাইনমেন্ট হয়, বরাবর হয়, তাই না? ওনাকে মিটিং এ যাওয়া উচিত হয়েছে। ফজলে ইলাহি আকবর এই হচ্ছে এই প্রতিষ্ঠানের প্রধান, সে বিএনপির আর্মি লবি দেখে। অভিযোগ আছে উনি আর্মির পারপিট্রেটর যারা এই সমস্ত গুম খুন করছে তাদের বাঁচানোর জন্য উদ্যোগ নিছেন। এই যে অফিসেও নাকি করেছেন ডিওএসএসে, জমজমাট অফিস এসে শোনা যায় আর্মির সাথে কানেক্টেড আওয়ামী লীগের এক ব্যবসায়ী এই প্রতিষ্ঠানের ফান্ডিং এর সাথে যুক্ত। সত্য মিথ্যা জানি না। এর 2 দিন পরে রাওয়াতে বক্তব্য। যদি আমার প্রেডিকশন সত্যি হয় আর কি, আমি জানি না এটা সত্যি হবে কিনা। তো সার্জিসকে নিয়ে 9 আগস্ট আমার একটা ভিডিও আছে, দেখে নিন। তখন বলে দিয়েছিলাম আগামী দিনে একটা রাজনৈতিক দল গঠিত হবে, আর এই দলটির মূল কারিগর থাকবে সার্জিস এবং হাসনাত। নিশ্চয়ই আজকে মোটামুটি 6 মাস পর এটার বাস্তবতা দেখতে পাচ্ছেন। আমার এই প্রেডিকশনটা যতটুকু কারেক্ট হয়েছে আমার কাছে মনে হচ্ছে আর কি, যদিও এটা একটা প্রেডিকশন। পরের অংশটা ফানি, ভিডিওটা প্রথমে বলে রাখি, দ্বিতীয় অংশটা ফানি অংশ, প্রথমটা সিরিয়াস অংশ। এমনও হইতে পারে যে আওয়ামী লীগ বিএনপি একজোট হয়ে ছাত্রদের এই দলের বিরুদ্ধে এবং জামাতের বিরুদ্ধে রাজপথে নামতে পারে। অস্বাভাবিক মনে হচ্ছে, বাট ঘটনার প্রেক্ষাপট এমন হইলেও হইতে পারে। বাট আমি জানি না হবে কিনা, এটা অসম্ভব একটা ইস্যু। বাট রাজনীতিতে না অসম্ভব বলতে কিছু নাই, ক্ষমতা যখন টার্গেট হয়। কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনার কি মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিএনপির আসলে মনে মনে তলে তলে আতের চিন্তাটা কি? দেখেন শেখ হাসিনার একটা অভ্যাস ছিল ঠোঁটকাটা অভ্যাস, যার উপর জির উঠতো। যেমন বেগম খালেদা জিয়া ঘর ছাড়া করছেন, বলে দিচ্ছেন কি যে ও যদি আমার ক্যান্টনমেন্টে ঢুকতে দেয় নাই, তখনই চিন্তা করছে একদিন যদি আসি একদম দেমন উঠে দিছে, কিন্তু 32 ভেঙে গেছে ওনারও। তারপর ডক্টর ইউনূসকে নিয়ে সেই 111 সরকারের সময় শেখ হাসিনা বলতো যে ক্ষমতা দখলের একটা চিন্তা আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, চিকন চিন্তা। এখন আজকের দিনে এসে অনেকে এটা কিন্তু দুধের সাথে গোধূম মেটানোর মতোই। ডক্টর ইউনূসের নিজেরই মুখের কথা, তিনি ছাত্রদেরকে পরামর্শ দিয়েছেন এই দলটা গঠন করার জন্য। আজকে করছে একদম মাঠে, ঠিক কিনা? এই জিদ্দে গুসায় তিনি বলে ফেলছিলেন একদম পদ্মা নদীর থেকে নিয়ে কি পদ্মা সেতু নিয়ে টুস করে ফেলা দিয়া 2-3টা চুপনি দিতাম। রাইট নাও আপনি যদি বিএনপি না তাদের অফলাইনে, আমি জানি না তারা এরকম বলে কিনা, বাট আমার কাছে মনে হয় যে তাদের ফিলিংস তো রাইট নাও এরকম। কিন্তু শেখ হাসিনার মতন ঠোঁটকাটা ভাবে তারা বলতে পারতেছে না, আকার ইঙ্গিতে ইশারায় তাদের বক্তব্যগুলো কিন্তু আস্তে আস্তে ডক্টর ইউনূসের বিপরীতে যাচ্ছে। তবে অপেক্ষা করেন, গইনার 6 মাস, এরপর দেখেন কইয়ের পানি কই গড়ায়, 100% গড়াবে। এখন এই পরিস্থিতিটা থেকে আসলে নিস্তারের উপায় কি? এই অংশটা টোটালি ফানি অংশ। আমার কাছে মনে হয় যে একদিন খালেদা জিয়া তিনি শেখ হাসিনাকে ফোন দিবেন যে বুবু এখন আসলে কি করা যায়, মানে ডক্টর ইউনূসকে কিভাবে মোকাবেলা করা যায়। যে গতিতে ডক্টর ইউনূস যে প্ল্যানে আগাচ্ছেন, বিএনপি নেতারা বলছেন যে ভাই সংস্কারটা কি হয়েছে? সংস্কার হয়েছে এটা যে বিএনপির রাজনৈতিক দলটার যে স্বপ্ন ছিল ক্ষমতায় যাওয়ার, সেখানে সংস্কার করে একটা নতুন রাজনৈতিক দল সামনে চলে আসছে। ইভেন গতকালকে এই দলটার আত্মপ্রকাশের পর তাদের নেতাদের যে বক্তব্য আপনি খেয়াল করছেন, পরিবারতন্ত্রের নেতাদের সামনে বসে পরিবারতন্ত্রকে ওয়াশ করছেন। ইভেন এই স্বাধীনতা নির্বাচনের জন্য না যে এক দলকে সরাই আরেক দলকে বসাবেন, এগুলোর জন্য না, এটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তো বিএনপি নেতাদের প্রশ্ন যে তোমরা কি বাবা আগে যখন এক দফা দাবি দিয়ে সরকার পতন ঘটাইছিল আমাদের সাহায্য নিয়া, বা আমরাই তোমাদের জালে পড়ছিলাম, আমরা ভাবছি তোমরা আমাদের জালে, বাট আমরাই যে তোমাদের জালে আসি, তখন তো বলো নাই যে ভবিষ্যতে এরকম হবে তোমরা রাজনৈতিক দল গঠন করবা, তাইলে তো শেখ হাসিনার পতনে আমরা রাজপথে নামতাম না। কিন্তু অনেকে এই ধরনের কথাগুলো বলছেন। ছিল কোটা আন্দোলন, সরকার পতন আমরা মনে করছি, আমরা ভবিষ্যতে একটা সুষ্ঠু নির্বাচন হবে, আর একটা নির্বাচনের পর আমরা ক্ষমতায় চলে যাবো। কারণ এই মুহূর্তে মাঠে দাবিদার ছিল না। 5ই আগস্টের পরে একটা দলই দাবিদার ছিল, বিএনপি। আর গেল 6 মাসে বিএনপির কিছু উৎসাহী, অতি উৎসাহী নেতাকর্মী, যাদের নিয়ে তারেক রহমানও বিব্রত, বারবার বলেন যে তোমরা কি 5ই আগস্ট থেকে শিক্ষা নাও নাই যে জনগণের আস্থা হারাই গেলে কিভাবে দেশ ছেড়ে পালাইতে হয়, বুলডোজার ঝড় যায়, তোমরা কি এখনো শিক্ষা গ্রহণ করবে না? না করবে না ভাই, এটি ফ্যাট খাওয়া। এগুলা দলের 12টা আওয়ামী লীগেরও বাজাইছে, আপনারও বাজাবে। এখন এগুলোতে মানুষের মধ্যে কি হয়েছে যে একই সাপের 2 বিষ, নৌকার ধানের শেষ, এই ডায়লগুলো চলে আসছে মার্কেটে, ঠিক কিনা? প্রথম থেকে হালকা হালকা ট্রল মনে করলো, আজকের দিনে এটাকে আর হালকা নেওয়ার কোনো কারণ আছে নাই। আমার ক্যালকুলেশন বলছে আগামী নির্বাচনে জামাত এবং এই জাতীয় নাগরিক পার্টি এরা জোট বাঁধবে। বইলা দিলাম, দেখেন জামাত এককভাবে ক্ষমতায় বাংলাদেশের জীবনও যেতে পারবে না। আমার আপনি যতই গালি দেন, এটা আমার না, নাহিদের কথা। আর এই জামাত মার্কা সরকার নাকি বাংলাদেশের মানুষ চায় না। আমি কইছি ভাই নাহিদ কইছে গালি দিলে তারা দেন, আমার না। তো জামাত করতে পারে কি, ছাত্রদের সাথে হাত মিলাইতে পারে, অথবা ছাত্ররা তারাও জানে যে এককভাবে নির্বাচন করে ক্ষমতায় যেতে পারবে না। কারণ কালকে মানিক মেয়ে বিরুদ্ধে আমরা না 20-50 হাজার মানুষ হয়েছে কিনা আমার এখন সন্দেহ লাগে। যে দৃশ্য দেখছি, আমার এমনি মেয়াদ দুর্বল, চোখের পাওয়ার কম, হইলে হইতে পারে নাকি।
বাট এর বেশি ছিল না, বড়জোর 50 to 70 এত হয়েছে কি আই ডোন্ট নো। বাট তাদের যে টার্গেট ছিল 3 থেকে 5 লাখ, এখানে তাদের কিন্তু একটা ধাক্কা আছে না? আছে। ছাত্ররা জানে যে তারা এককভাবে নির্বাচন করে পাশ করবে না। ডক্টর ইউনূসকে বলতেছিল, স্যার দেখেন আমরা যদি একলা নির্বাচন করি আমরা তো আমাদেরকে ভোট দিবে না মানুষ, আমাদের কেউ একজন চিনে। ডক্টর ইউনূস বলছে তোমাদের চিনে বাবা, তোমরা নামো, হ্যাঁ আমি আসি তো, পরামর্শ দেবো। আবার ধরেন এই ডক্টর ইউনূসের আন্ডারে এখন যখন নির্বাচন ইস্যুটা আসবে, বিএনপির আস্থায় কি এই জিনিসটা আছে যে তিনি একটা নিরপেক্ষ নির্বাচন দিবেন অথবা একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দিতে পারবেন? ক্ষমতায় তিনি, উপদেষ্টা পরিষদের ছাত্ররা, তাদের ভাইরা রাজপথে একটা দল করে নেমে গেছে, একজন পদত্যাগ করে প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি সেই দলটার দায়িত্ব নিয়েছেন, পাশ করলে নাহিদই প্রধানমন্ত্রী। তো এই টিমের মধ্যে নাহিদ ছাড়া এরকম খেলোয়াড় নাইও, ঠান্ডা মাথার খেলোয়াড়, খুবই ব্রেনি ছেলেটা, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, স্বাভাবিক ব্রেনি। এরকম পরিস্থিতি তৈরি হলে বিএনপির জন্য একটাই রাস্তা, আগামী 5 বছর আবার ক্ষমতার বাহিরে থাকা, নাম্বার 1। নাম্বার 2, এর পরের 5 বছর সেটাও ভাই শঙ্কা, কারণ নির্বাচন তো এখনো হওয়ার ইস্যু ছিল, হচ্ছে না তো। ডিসেম্বরের কথা আবার শফিক ভাই বলতেছে মার্চও হইতে পারে। এক একজন রাজনীতিবিদদের এক এক ক্যালকুলেশন। গোলাম মাওলা রনি বলছে যে এটা 5 বছর, মানে আগামী 3 বছর নাকি নির্বাচন হবে না, মানে পারসেপশন আছে। বিএনপি বলছে ধোঁয়াশা দেখা দিচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে জামাত, বিপিনুর, ছাত্ররা। সংস্কার চাচ্ছে জামাত। হোয়াট ইজ দ্য মিনিং অফ সংস্কার বিএনপি জানতে চায়। তো এই টোটাল সিচুয়েশনটাকে কাভার করার জন্য বিএনপির সামনে ভবিষ্যতে একটাই রাস্তা থাকবে, সেটা হচ্ছে নির্বাচনে গিয়ে হারা অথবা আওয়ামী লীগের সাথে হাত মেলানো। এমন দৃশ্যপট এই মুহূর্তে, যখন আমি আজকের দিনে কথা বলছি 2025-এর 1 মার্চ, হইতেও পারে এই ঘটনা নাও হইতে পারে। বাট কেন জানি মনে হচ্ছে পরিস্থিতিটা যেদিকে যাচ্ছে, কি মনে হয় আপনার? আমার অবশ্য রং ক্যালকুলেশন হয় বিভিন্ন সময়। আর ডক্টর ইউনূস সম্পর্কে বিএনপি নেতাকর্মীদের অন্তরে কি? দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।